অল্প কিছু সামান্য টাকা এগুলো নিয়ে প্রশ্ন করা হয়, আমরা কিছুটা ব্যথিত হই, এটা সত্য। কিন্তু আমরা তো কনফিডেন্ট নিজের দাগে, আমরা আমাদের হিসাবটি আমরা বারবার ওই অডিট ফার্মকে বলেছি আপনারা দ্রুত প্রকাশ করুন, কিন্তু তারা বলেছে স্বচ্ছতার প্রশ্নে আমরা একটু দেরি করব, কিন্তু আমরা যখন এটি প্রকাশ করব তখন সব ক্লিয়ার হয়ে যাবে। তারা গতকালকে এটি প্রকাশ করেছে 1,91,00,000 টাকা উত্তরবঙ্গের যে বন্যা কবলিত জেলা, সেই জেলা প্রশাসন এবং ছাত্র প্রতিনিধির মাধ্যমে সমন্বিতভাবে সেখানে ত্রাণ পাঠানো হবে। সিঙ্গেল একটি টাকারও এখানে কোনো নড়চড় হয়নি। আমরা ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে এই সমন্বয়করা যদি বলতো যে আমাদেরকে 10,000 কোটি টাকা দিতে হবে, আমরা আন্দোলন প্রত্যাহার করে নিব, 10,000 কোটি কেন 1,00,000 কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। যদি জানতে চাই যে ত্রাণ তহবিলের ইয়েটা নিয়ে মানুষ তো বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়েছে, এটা যদি একটু বলি। দেখুন, এটা আমি একদম আমার জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমাদের যে ত্রাণ কার্যক্রমের বিষয়টি, সেই বিষয়টি আমাদের অগাস্টে শুরু হয়েছিল। অগাস্টে শুরু হয়ে সেপ্টেম্বরের 4 তারিখে আমরা কিন্তু অফিসিয়ালি এটি শেষ করেছিলাম। কিন্তু সেপ্টেম্বরের 4 তারিখে অফিসিয়ালি শেষ করার পর আমরা কিন্তু জীবনের প্রথমে এই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে যাচ্ছি। আমরা প্রথমে কিন্তু আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্টও ছিল না। ইভেন আমাদের এই যে নতুন সিচুয়েশনগুলো, এগুলো কিন্তু আমরা জীবনের প্রথম ফেস করছি। সেই জায়গা থেকে 4ই সেপ্টেম্বরে যখন আমরা অফিসিয়ালি বন্ধ ঘোষণা করি, এরপর কিন্তু আমরা 5 থেকে 6 দিন বিভিন্ন জায়গায় গিয়েছি যে আমাদের যে ফান্ডটা এসেছে কীভাবে আমরা পুনর্বাসন করতে পারি। আমরা বুয়েটের সিভিল ডিপার্টমেন্টে যারা সম্মানিত প্রফেসর রয়েছেন তাদের সাথে কথা বলেছি, আমরা ত্রাণ মন্ত্রণালয়ে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, আমরা দুর্যোগ ব্যবস্থাপনা যারা স্পেশালিস্ট রয়েছেন তাদের সাথে কথা বলেছি, আমরা কীভাবে এই পুনর্বাসন প্রক্রিয়া এই টাকাটি খরচ করতে পারি। আমাদের তো পূর্বে এরকম কোনো অভিজ্ঞতা ছিল না। সেই জায়গা থেকে তারা বলেছেন সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে মাঠ অবজারভেশন করা, অবস্থা কি, আপনার কাদের বেশি প্রয়োজন, কত টাকা প্রয়োজন, সেই প্রায়োরিটি সেট করা, সেই লিস্টটি করা, এই জিনিসগুলো খুব বেশি প্রয়োজন। এবং সেই জায়গা থেকে 5-6 দিন পরে আমাদেরকে একজন পরামর্শ দেয় যে তোমরা বাংলাদেশে একটি উদাহরণ সৃষ্টি করো। উদাহরণটি হচ্ছে স্বচ্ছতার। তোমরা যে ফান্ডটি পেয়েছো, এই ফান্ডটি তোমরা যদি অডিট না করো কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা এই একটি ভলান্টিয়ারিংয়ের মাধ্যমে যে একটি ফান্ড এসেছে এটিও অডিট করো, বাংলাদেশে একটি উদাহরণ সৃষ্টি হোক। সেই জায়গা থেকে আমাদের তার প্রস্তাবটি পছন্দ হয়। আমরা 4 তারিখে আমরা এটা অফিসিয়ালি বন্ধ করে 10 তারিখে ওই অডিট ফার্মের কাছে আমাদের একটি টিম যায়। অডিট ফার্ম ওই 10ই সেপ্টেম্বর থেকে এই অডিটটি শুরু করে। আমরা বাংলাদেশের অন্যতম সেরা এবং গ্রহণযোগ্য একটি অডিট ফার্মের কাছে যেতে চেয়েছি যারা নিরপেক্ষভাবে কাজ করার, যাদের একটি রেকর্ড রয়েছে। সেই জায়গা থেকে তারা 10 সেপ্টেম্বর থেকে শুরু করে গতকাল 1 তারিখ পর্যন্ত 21 দিন ধরে এই অডিটটি করেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা কিন্তু চাইলে ওই 10 সেপ্টেম্বর যদি হিসাবটি দিয়ে দিতাম সম্পূর্ণ এবং পুনর্বাসন শুরু করতাম, আমরা কিন্তু করতে পারতাম। এবং এই যে 20 দিন আসলেই এখানে কিছুটা বিলম্ব হয়েছে। আমরা ভাবিনি অডিট করতে 21 দিন সময় নেবে, আমরা হয়তো ভেবেছিলাম সর্বোচ্চ 7 দিন লাগবে। কিন্তু তাদের কথা ছিল যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অডিট করছি এবং এটি একটি ইতিহাসের অংশ। এই জায়গায় আমরা সর্বোচ্চ নিরপেক্ষভাবে অডিট করতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে বিন্দুমাত্র কেউ যেন প্রশ্ন না করতে পারে সেটি নিশ্চিত করতে চাই। আপনি যেন অবাক হবেন, আমরা পরে জানতে পেরেছি তারা প্রত্যেকটি দোকানে, যেই জায়গা থেকে ইভেন আমরা 1 কেজি খেজুর কিনেছি, সেই জায়গায় তাদের একটি টিম গিয়ে ওই যে রিসিপ্টটি ছিল সেটি দিয়ে চেক করেছি আমরা এটা আসলে কিনেছি কিনা, দরটি এমন কিনা, এত কেজি কিনেছি কিনা, প্রত্যেকটি জিনিস তারা চেক করেছে। এবং তারা যে বিভিন্নভাবে যে বিভিন্ন চেক এসেছিল 2-1টি, সেগুলো গিয়ে তারা চেক করেছে, ওই মালিকদের কাছে কথা বলেছে। অল্প কিছু স্বর্ণ এসেছিল সেখানে চেক করেছে, কিংবা আমাদের কাছে কিছু প্রাইস বন্ড এসেছিল সেগুলো চেক করেছে। ইচ অ্যান্ড এভরিথিং তারা 21 দিন সময় নিয়েছে এটি চেক করার জন্য। গতকালকে আমাদের হাতে হস্তান্তর করেছে এবং আমরা আমাদের অডিট রিপোর্ট প্রকাশ করেছি এই জায়গায়। এবং আমরা স্পষ্ট করে বলতে পারি সিঙ্গেল একটি টাকারও এখানে কোনো নড়চড় হয়নি। আমরা মনে করি, দেখুন, এখানে মাত্র 9 কোটি 10 কোটি 11 কোটি টাকার কথা। ওই ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছে এই সমন্বয়করা যদি বলতো যে আমাদেরকে 10,000 কোটি টাকা দিতে হবে, আমরা আন্দোলন প্রত্যাহার করে নিব, 10,000 কোটি কেন 1,00,000 কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকার লাগবে না, তার দোসর যে কোনো বাংলাদেশে একটা বড় কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি 1,00,000 কোটি টাকা দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যখন এই অল্প কিছু সামান্য টাকা এগুলো নিয়ে প্রশ্ন করা হয়, আমরা কিছুটা ব্যথিত হই, এটা সত্য। কিন্তু আমরা তো কনফিডেন্ট নিজের দাগে, আমরা আমাদের হিসাবটি আমরা বারবার ওই অডিট ফার্মকে বলেছি আপনারা দ্রুত প্রকাশ করুন, কিন্তু তারা বলেছে স্বচ্ছতার প্রশ্নে আমরা একটু দেরি করব, কিন্তু আমরা যখন এটি প্রকাশ করব তখন সব ক্লিয়ার হয়ে যাবে। তারা গতকালকে এটি প্রকাশ করেছে। আমাদের ক্যাশ ছিল 9,91,00,000 টাকা, এর মধ্যে 8 কোটি টাকা প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল সেখানে আজকে হস্তান্তর করা হবে, অলরেডি হয়তো হয়ে গিয়েছে। এবং সেটি
তাদের একটি সেখানে প্রতিনিধি দল থাকবে, ছাত্রদের একটি প্রতিনিধি দল থাকবে, যেন আমাদের প্রত্যেকটি টাকা পুনর্বাসনের কাজে ঠিকভাবে ব্যবহার করা হয়। সেটির জন্য বন্যা কবলিত প্রত্যেকটি জেলায় আলাদা করে প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার, ত্রাণ ও পুনর্বাসন যে কমিটি এবং ছাত্রদের সমন্বয়ে একটি পর্যবেক্ষণ কমিটি করে দেওয়া হবে এবং 1,91,00,000 টাকা উত্তরবঙ্গের যে বন্যা কবলিত জেলা, সেই জেলা প্রশাসন এবং ছাত্র প্রতিনিধির মাধ্যমে সমন্বিতভাবে সেখানে ত্রাণ পাঠানো হবে। তবে স্পষ্ট করে উত্তরবঙ্গের কথা যেহেতু আসলোই, এখানে একটি কথা বলে দিতে চাই, উত্তরবঙ্গের মানুষের সাথে আমাদের কথা বলে মনে হয়েছে, আমরা উত্তরবঙ্গের মানুষ হিসেবে এটি বিশ্বাস করি যে আমাদের আসলে এই উত্তরবঙ্গের বন্যা সমস্যা সমাধানের জন্য এসব ত্রাণ কোনো সমাধান নয়। আমাদের দীর্ঘমেয়াদে অবশ্যই তিস্তা যে মহাপরিকল্পনা সেটি নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের জায়গা থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি, আমাদের এই যে ত্রাণের যে বিষয়টি ছিল সেটি এটি সত্য যে কিছুটা বিলম্ব হয়েছে। এই অডিট রিপোর্টটি স্বচ্ছভাবে প্রকাশ করার কারণে আমরা তাকে চাপ দিয়েছি তাদেরকে, তারা তারপরও 21 দিন সময় নিয়েছে। এখানে কিছুটা বিলম্ব হয়েছে, এই সীমাবদ্ধতা স্বীকার করছি। আমরা যদি আগের অভিজ্ঞ হতাম হয়তো আরও ভালোভাবে এটি শেষ করতে পারতাম, ভালোভাবে ডিস্ট্রিবিউশন করতে পারতাম। সেখানে হয়তো কিছুটা সীমাবদ্ধতা ছিল, কারণ আমরা প্রথম জীবনে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টার কোনো কমতি ছিল না, ভবিষ্যতেও থাকবে না।